সংগ্রামী সিনিয়র নায়েব আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম বীর সিপাহসালার, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাকেরগঞ্জের মাটিও মানুষের আস্থাভাজন নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখের চরমনায় নারা তাকবীর। বাকেরগঞ্জের মাটি, শেখ চরমনার ঘাটি, আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই কুয়াশার মধ্যে কেমন আছেন? কি প্রচন্ড ঠান্ডা না? কি কষ্ট হচ্ছে না? তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নির্বাচন নতুন কিছু নয়, এর আগেও বহুত নির্বাচন হয়েছে। আমরা ভোট দিয়েছি, নেতাকে নির্বাচিত করেছি, আন্দোলনের প্রেক্ষিতে আবার নেতাকে গদির থেকে নামিয়েও দিয়েছি। 70 নির্বাচন আমরা দেখেছি, 73 নির্বাচন দেখেছি, আমরা 79 নির্বাচন দেখেছি, আমরা 81 নির্বাচন দেখেছি, আমরা 86 নির্বাচন দেখেছি। 1991 সনে নির্বাচনে প্রথম বাংলাদেশে বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসেন। ভেবেছিলাম এতদিন পুরুষ নেতৃত্ব আমাদেরকে উন্নয়ন করতে পারেনি, উন্নতি করতে পারে নাই। এবার যেহেতু মহিলা নেতৃত্ব বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসছেন, আমাদের দেশ জমিন থেকে আকাশে উঠে যাবে আমরা ভেবেছিলাম। বুক ভরা আশা নিয়ে তার দিকে তাকিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 1991 থেকে 96 পর্যন্ত 5 বছরে দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? 4 বার। 5 বছরে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ আবার আন্দোলন সংগ্রাম শুরু করেছে। হটাও খালেদা, বিএনপিকে হটাও, নিয়ে আসো মনস্কন্যা। আমরা 1996 সালে মনস্কন্যাকে নিয়ে আসলাম। ভেবেছিলাম তসবি পড়েছেন, ঘণ্টা দিয়েছেন, দীর্ঘদিন পরে ক্ষমতায় এসেছেন, 21 বছর পরে দেশ ভালো চালাবেন। কিন্তু 5 বছর যেতে না যেতেই আবার আন্দোলন সংগ্রাম। আবার 2001-এর নির্বাচনে আবারও নিয়ে আসলাম বেগম, কথা কয় না। ভেবেছিলাম বিগত তওবাতিল্লা করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, এবার দেশটা ভালো চালাবেন, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? 2001 থেকে 2005-এর মধ্যে যে আন্দোলন সংগ্রাম, গদি খালি নরবর। মাঝখান থেকে চিন্তা করছে, যেহেতু গদি দুর্বল হয়ে গেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব 2.5 বছর ক্ষমতা চালালেন। 2 থিওরি, জনজনকে হটাও, অন্য কাউকে বসাও। এক পরিকল্পিত নির্বাচন হয়েছিল 2008-এ। সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে। 2014 নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল 2018। এরপরে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন হয়েছে 2024। এদেশের পাবলিক চিন্তা করছে আন্দোলন ছাড়া, ভোটের মাধ্যমে আর আওয়ামী লীগকে নামানো সম্ভব না। মানুষ আন্দোলন শুরু করছে, সংগ্রাম শুরু করছে। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে
আওয়ামী লীগকে হটিয়েছিল বৈষম্য দূর করার জন্য। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমিও একজন যোদ্ধা হিসাবে ছিলাম। আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সামনের কাতারে ছিলেন না। সালাউদ্দিন সাহেব তো মেহমান ছিলেন ভারতের। রেজভি সাহেব নামার সাহস পান নাই। তারেক সাহেব তো দেশেই আসেন নাই। শফিক সাহেবও রাস্তায় ছিলেন না। কিন্তু আপনাদের সামনে যে বক্তৃতা করছে সে কিন্তু রাস্তায় ছিল, ট্যাঙ্কের সামনে ছিল। আমরা আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, খুন খারাপি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে ভোলা তজুমুদ্দিনে এক ব্যক্তিকে চাঁদা চেয়েছে। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখেছি? এক যুবক রেখে চাঁদা চেয়েছে, যুবক চাঁদা না দেওয়ার কারণে মায়ের সামনে যুবককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? অফিস ভাড়া দিয়েছে, ভাড়া আনার জন্য মালিক যাওয়ার কারণে মালিককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? বগুড়া এক মেয়ের প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য, বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে বনি আদম এই আশরাফুল মাখলুকাতকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? নিজেদের দলের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মাখলুক 200-র উপরে এই তরু তাজা জান এই দেশ থেকে বিদায় দেওয়া হয়েছে। আমরা কি দেখেছি? হরতাল অবরোধের পরিবর্তে খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, খুন খারাপি, চাঁদাবাজি দেখার জন্য আমরা আন্দোলন করি নাই। এই খুন করার জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মিথ্যা মামলা দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। এদেশের মানুষ, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যে হোক না কেন, প্রত্যেকটা মানুষের অধিকার চাই, সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু না, জালেমের গোষ্ঠী সাম্যতা সৃষ্টি করতে পারে নাই, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই। ওরা মানুষের রক্তপাত করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, চাঁদাবাজি করেছে। এই চাঁদাবাজির বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আগেকার জমানায় হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মাধ্যম ছিল যুদ্ধ। এখন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মাধ্যম হলো ভোট। জোরে বলেন কি? আপনার ভোটের মাধ্যমে চাঁদাবাজি হতেও পারে, আপনার ভোটের মাধ্যমে চাঁদাবাজি নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে ধর্ষণ হতেও পারে, আপনার ভোটের মাধ্যমে ধর্ষণ নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে ইসলাম হুকুমত হতেও পারে, ইসলাম হুকুমত নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে খুন খারাপি হতেও পারে, নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হতেও পারে, নাও হতে পারে, আপনার ভোটের মাধ্যমে মানুষ ঘরে ঘুমাতেও পারে, নাও ঘুমাতে পারে। এই ভোট হলো এখন হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার সবচেয়ে বড় মাধ্যম। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনারা মনে করেন আমি নির্বাচিত হলেও চাঁদা তুলব, আমার মতো চাঁদাবাজকে ভোট দেওয়া ঠিক হবে না। যদি মনে করেন আমি নির্বাচিত হলে অন্যায়ভাবে মানুষের বিরুদ্ধে মামলা ঠুকব, আমার মতো একজন মামলাবাজকে নির্বাচিত করা ঠিক হবে না। যদি মনে করেন আমি নির্বাচিত হলে হিন্দুর বাড়ি থেকে চাঁদা তুলব, হিন্দু মেয়ে শরীফ টিজিং করব, হিন্দুদেরকে দেশ থেকে দেশ সারা করব, আমার মতো জালেমকে ভোট দেওয়া ঠিক হবে না। যদি মনে করেন আমাকে ভোট দিলে আমি দেশের টাকা বিদেশে পাচার করব, একজন টাকা পাচারকারীকে ভোট দিয়ে নির্বাচিত করা আপনার জন্য ঠিক হবে না। আর যদি মনে করেন না, হুজুরকে যদি নির্বাচিত করি, গরিবের একটা টিন আত্মসাৎ করবে না, একটা কম্বল আত্মসাৎ করবে না, এক মুষ্টি চাউল আত্মসাৎ করবে না, কোনো জুলুম অত্যাচার থাকবে না। এই বাখেরগঞ্জ এরিয়ার মধ্যে কোনো প্রশাসন
মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে পারবে না, তাহলে আমি মনে করি এই কাজটা আমার না, এই কাজটা আমাদের সবার। এই দেশকে ভালো বানাবার, সুস্থ রাখার, সুন্দর রাখার, জুলুম মুক্ত দেশ গড়ার কাজ শুধু আমার না, এই কাজটা আমাদের, এই কাজটা আমাদের সবার। প্রিয় ভাইয়েরা আমার, যে ব্যক্তি চোর না, যে ব্যক্তি চোর না সে কারোর টাকা চুরি করতে পারে না, কিন্তু যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করতে পারে। যে জালেম সে বাবার সাথে মার সাথে জুলুম করতে পারে, কিন্তু যে জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারে না। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আমি শত্রুর টাকাও চুরি করতে পারবো না, যেহেতু আমার অভ্যাসই নেই। যদি আমাকে নির্বাচিত করেন, আমি শত্রুর সাথে জুলুম করতে পারবো না, যেহেতু আমার অভ্যাস নাই। কিন্তু যাদের অভ্যাস চাঁদাবাজি, তাদেরকে আমরা কি দেখেছি, এক দলের আগেকার মহাসচিব, তার কাছেও ওই একই দলের লোক গিয়ে চাঁদা চেয়েছে। আমরা নিজেরা দেখেছি অভ্যাস চাঁদাবাজি। এই চাঁদাবাজি মুক্ত একটা দেশ আমরা করতে চাই, জুলুম মুক্ত একটা দেশ করতে চাই। এখন প্রশ্ন করতে হবে, হুজুর তাহলে জামাতও তো, তারাও তো এই কথা বলে, তারাও তো বলে ইসলামের নামে ভোট চাই। আমি বলবো যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু জামাতকে ইসলাম হিসেবে যদি ভোট দেন তাহলে আমার চরম আপত্তি আছে। যদি জামাতকে ইসলাম হিসেবে ভোট দেন আমার আপত্তি আছে। একটা পার্টির ইস্তেহার হলো সব কিছু, তাদের ইস্তেহারের মধ্যে ইসলামের ই শব্দটাকু নাই। তারা স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। কাজে জামাত কোনো অবস্থাতেই ইসলামী দল হতে পারে না। সে নিজেও তো কোনো জায়গায় এই বক্তব্য দেয় নাই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা অনেক আগের বক্তব্য, এই নির্বাচনে এই বক্তব্য তাদের নেই। তারা কি বলে, আমরা এক ন্যায়পরায়ণ দেশ গড়ব। যদি তাই করেন, আমি প্রশ্ন করতে চাই, আপনাদের কর্মীদেরকে আপনারা বুঝিয়েছেন আস্তে আস্তে ধীরে ধীরে ইসলামী হুকুমাত কায়েম করব। আমি ওই সময় জামাতের বন্ধুদেরকে বলবো, ভাইদেরকে বলবো, ধরে নাও তোমাদের ইস্তেহারের মধ্যে ইসলামের কিচ্ছু নাই, শরিয়ার কোনো কথা নাই। যদি তোমরা ক্ষমতায় ইসলামের কথা তুলো, তখন পাবলিক কি বলবে, ভোটাররা কি বলবে? তোমাদের ইস্তেহারের মধ্যে কোনো ইসলামের শব্দ নাই, ইসলাম নিয়ে আসছো কোথার থেকে? পাবলিকের কথা বাদ দেন, যাদের কথা অনুযায়ী, যে আমেরিকার কথা অনুযায়ী ইসলামের কথা বলেন না, সেই আমেরিকা আপনাদের চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বলবে আমি তোমাদেরকে বলছি ইসলামের কথা বলবা না। এখানে ইসলামের কথা আসলো কোথার থেকে? খবরদার ইসলামের কথা বললে গদির থেকে এখনই নামিয়ে দেব। যেহেতু আমেরিকার সাথে চুক্তি করে ইসলাম বাদ দিয়েছে, সেখানে জামাত কিয়ামত পর্যন্ত ইসলামের কথা বলার আর কোনো শক্তি বা সাহস রাখে না। যদি ক্ষমতায় ইসলামের কথা বলে, এক মুহূর্তেও ক্ষমতায় থাকতে পারবে না। আর আমরা যদি আলহামদুলিল্লাহ ক্ষমতায় যাই, তাহলে আমাদের ইস্তেহারের মধ্যে শরিয়া আছে। আমরা বলবো জনগণের সাথে কমিটমেন্ট দিয়েছি শরিয়া করার জন্য। কাজে আমরা কোরআন ও সুন্নাহর বাহিরে, কোরআন ও সুন্নাহর বাহিরে আইন করতে পারি না, তাহলে জনগণের সাথে প্রতারণা হবে, ধোঁকাবাজি হবে। কাজে ইসলাম হুকুমাত কায়েম করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বাকেরগঞ্জের প্রত্যেকটা মুসলমান হিন্দুদেরকে বলবো, ওদেরকে বারবার দেখছেন, বারবার নির্বাচিত করেছেন, বারবার ভোট দিয়েছেন, বারবার প্রতারিত হয়েছেন, কিন্তু আমাকে কিন্তু আপনারা এখনো দেখেন নাই, আমাকে একবারও পরীক্ষা করেন নাই, ইসলামকে একবারও পরীক্ষা করেন নাই। আমি অনুরোধ করব, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, আমাকে পরীক্ষা করুন, হাত পাকাকে পরীক্ষা করুন। আমি ইনশাআল্লাহ এই হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করতেছি, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের মুখে হাসিই থাকবে, এই চেহারা মলিন হবে ইনশাআল্লাহ। আপনারা বুক ফুলিয়ে কথা বলতে পারবেন, আপনাদের মাথা নিচু হবে না ইনশাআল্লাহ। যদি আমি 12 তারিখ নির্বাচিত হই, তাহলে 13 তারিখ মিথ্যা মামলায় একজন ব্যক্তিরও ঘর ছাড়তে হবে না।